হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আশা করি যে যেখান থেকে দেখছো ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ব্লগটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের কিন্তু আজকের ব্লগটা অনেক ভালো লাগবে। এখন ঘড়িতে সকাল 9টা বাজে। আজকে একটু লেটে ওঠা হয়েছে, তো ওই 8:30টার সময় উঠেছি। তো 9টার সময় উঠে আমি আগে জানালা কভারটা খুলে দিচ্ছি। 8:30টায় উঠলাম, রাজার আজকে মিটিং ছিল 8টার সময়। তো ও উঠে রেডি হয়ে বসে আছে, তারপর কিন্তু আমাকে তুললো। ওর যেহেতু এখন ফোনে মিটিং চলছে, সেই জন্য কিন্তু ও একটু লেটেই আজকে অফিসে যাবে। তো বললো 1 কাপ কফি করে দাও, আমি আগে বসে পিই, কারণ সকালবেলা উঠে না কিছু না পিলে একটা হয় না, সবসময় আমি বলি। তো সকালের চাটা যেহেতু একদম স্কিপ করে দিয়েছি, সেই জন্য একটা ব্ল্যাক কফি এখন করে দিলাম ওকে। আমি কিন্তু আজকে কফিটা পিয়েছি না, কারণ আমার শরীরটা না খুব একটা ভালো না। তো আমি ভাবলাম কফিটা একটু গরম আছে, তো আমি সেই জন্য পিবো না। কদিন ধরে আমার একটু পেটে ব্যথা ব্যথা করছে, তো সেই জন্যই আমি আজকে কফিটা নিচ্ছি না, ওর জন্যই 1 কাপ বানিয়ে দিলাম। তো তারপর এখানে চলে এসেছি নাস্তা করতে। আজকে না আটা অল্প করে ছিল, তো বাড়িতে যেহেতু কলা, দুধ, ডিম সব কিছুই আছে, তো ভাবলাম তাহলে আটা দিয়ে একটা কিছু মজাদার রেসিপি বানাই, যেটা খেতেও টেস্টি হবে আর হেলদি একটা ব্রেকফাস্ট হবে। তো সব কিছু কিন্তু কলাটা আর ডিমটা আমি মিক্সারে মিক্স করে নিয়েছিলাম। আর আমি চিনির বদলে কিন্তু সবসময় গুড় ইউজ করি, তো গুড়টাও দিয়ে দিয়েছিলাম, গুঁড়ো গুড় যেহেতু, তো সেটা দিয়ে ভালো করে মিক্স করে তারপর কিন্তু ওই একটা জামবাটিতে ঢেলে ওতে কিন্তু ভালোভাবে দুধ দিয়ে আর কিছুটা ভ্যানিলা এসেন্স দিয়ে আমি মিক্স করে নিলাম। তো এটাতে ভ্যানিলা এসেন্সিয়ালটা দিলে কি হয়, একটু আলাদা ফ্লেভার আসে, তো খেতে অনেক টেস্টি লাগে। আর এই জিনিসটা না আমার বাবু খুব পছন্দ করে। তো নাস্তাটা করেই চলে আসলাম এখানে রান্না করতে। আজকের রান্না আমি বসাচ্ছিলাম ডাল টমেটো, আর সাথে কিন্তু চিকেন কষা করব। আমার না সবজি না খেলে কিন্তু ভালো লাগে না, আমি একদম মাংস টাংস এইসব ভালো লাগে না। মাছটা হলে আমার বেটার হয়, কিন্তু আমার রোজের একটা করে সবজিই চাই। তো আজকে যেহেতু বাজার করা হয়নি, রান্নার তেমন কিচ্ছু ছিল না, একটু একটু করে ম্যানেজ করছি। ওই যে বাবুকে কালকে স্কুলে নিয়ে গেছিলো, তখন ও চিকেনটা জাস্ট নিয়ে চলে এসেছিলো। আর সবজি বাজার করতে গেলে তো আমাকে সাথে করে যেতে হবে, না হলেও পারবে না কিছু। তো অনেক দিন ধরে মুলি ছিল, তো এখানে মুলি আলু ফ্রাই করব। তো আগে কিন্তু এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে। তো এটাকে ভালো করে পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে ফ্রাই করব। এই ফ্রাইটা না খেতে বেশ টেস্টি লাগে। আজকে একটু সকালে লেট করে ওঠা হয়েছে বলে আমি কিন্তু কাজগুলো এইভাবেই ম্যানেজ করে করি, কারণ আমি যদি বসে বসে কাজ করি তাহলে কিন্তু হবে না। যেমন ব্রেকফাস্ট করেই রান্না করতে চলে এসেছি, ব্রেকফাস্টের পরে অনেক সময় কি হয় আমরা বসে থাকি করি, তো আমি সেই জিনিসটার সুযোগ দিই না। লেট করে উঠলে আমি এভাবেই ম্যানেজ করি টাইম টু টাইম, নাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। আর টাইমের মধ্যে যেহেতু বাবুকে আর মাকে তো খাবারটা দিতেই হয়, আমি না খেলেও চলে, কারণ আমার লেটে খাওয়া কোনো আদাত হয়ে গেছে রাজার জন্য, তো আমার অতটাও অসুবিধা হয় না। সকালে যেহেতু আমি এটা খেয়েছিলাম না কফিটা, সেই জন্য কেমন আমার যে হচ্ছিল রান্না করতে করতে কি বলবো। তো আমি একটা গ্রিন টি করে নিলাম। সকালবেলা উঠে না বেডের আমি কর্নারটাতে একটু বসে বাইরের ভিউটা দেখি, বাইরে সব কিছু থাকে, কাজ করে মিস্ত্রিরা, বেশ ভালো লাগে দেখতে। বাচ্চারা ব্যাক সাইডে পেছনে সব খেলে, তো তো ওই জায়গাটাতে না বসলে একটু হয় না। তো গ্রিন টিটা নিয়ে ওখানেই বসে বসে পিয়ে এখানে তারপরে আসলাম রান্নাটা করতে। তো রান্নাটা আধা হয়ে গেছে আমার প্রায়, তো বাকি কিছুটা আছে। আর রান্না করতে করতে না এখন লাইট চলে গেল। তো এই যে আমি কিন্তু এটা চিমনিটা বন্ধ করে দিলাম, যেহেতু কিন্তু ওটা ব্যাটারিতে আছে, তো বেশি ব্যাটারি শেষ হয়ে যাওয়ার ওইটা থাকে। আর কুকারে একটা চামচ আছে দেখলে হয়তো, তো আমি যখনই ডাল সেদ্ধ করতে দিই না, একটা চামচ দিয়ে দিই যাতে ডালটা না ওপরে বেরিয়ে আসে। তো এটা সবসময় হয়েই যায়, তো ওই গ্যাসটা না পুরো নোংরা হয়ে যাবে বলে আমি চামচটা ভেতরে দিয়ে দেই, আর কিন্তু এটা আসে না। এটা আমাদের যদি এমন হয় একটা চামচ দিয়ে দিবে কুকারের ভেতরে, তাহলে কিন্তু আর এই জিনিসটা হবে না। এদিকে চিকেনটাও রান্নার জন্য বসিয়ে দিচ্ছি। তো এখানে রান্না করতে করতে একটু কথা বলি। আমি কিন্তু একদম যেহেতু নতুন আমার চ্যানেল এটা, তো তোমাদের সাপোর্ট অনেক প্রয়োজন আমার। আমি সবসময় রোজের ভ্লগেই বলছি, তো আমি যেহেতু ডেলি ভ্লগ করছি, রোজই একটা করে ভ্লগ করছি, তো অনেকটা টাইমও লাগে, মেহনতও হয়, কিন্তু আমি সেই অনুযায়ী তবুও মোটামুটি আমার যেই অনুযায়ী এখন সাবস্ক্রাইব আছে, তো ভিউটা তার তুলনায় ভালো হচ্ছে। তো আমি দেখছি লাইক কমেন্ট কারোরই পাচ্ছি না, সাবস্ক্রাইবও তেমন পাচ্ছি না। তো
তো আমি বুঝতে পারছি না কেন জানি না আমার কি কোনো অংশে কোনো খারাপ হচ্ছে কি যদি কোনো খারাপ হয় আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমাকে একটু জানিও প্লিজ। লাইক কমেন্ট করো তোমরা, একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে, না হলে কিন্তু আমার ভালো লাগে না ভিডিও বানাতে। আর আমি নিজেকে কিছুটা মানে টাইম দিয়েছি, এই টাইমের মধ্যে যদি না কিছু হয় তাহলে আমার ভালো লাগছে না। আর তো প্লিজ তোমাদের সাপোর্ট আমার অনেক প্রয়োজন। তো আমার যদি ভিডিওতে কোনো ভুল হয় সেটাও আমাকে জানিও। কোনো অংশ দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থেকো। তো আমরা এমনই করি না, যার মানে ভিডিওতে ভিউ থাকে না, লাইক কমেন্ট থাকে না, সেখানে যতই ভালো হোক আমরা কিন্তু সেটাকে স্কিপ করেই চলে যাই, দেখি না, সরিয়ে দিই। এই জিনিসটা আমারও মানে আমিও করেছি এমন, কিন্তু এখন আমি নিজেই বুঝতে পারছি। তো সেই জন্যই ভাবি যে আমিও অনেকের ভিডিওতে যাই, সেই তুলনায় মানে আমার যে ভালো হয় তাদের খারাপ হয় আমি এটা বলবো না, কিন্তু আমারও দেখে মনে হয় যে আমার কোনখানে খারাপ হচ্ছে যে আমার লাইক কমেন্ট আসছে না। অনেকই ভিডিও আমিও দেখি যে অনেক লাইক কমেন্ট থাকে, তো আমার এটাই মনে হয় যে আমার মানে কোথায় খারাপ হচ্ছে কি হচ্ছে জানি না। তো সবসময় এটাই আমার মনে হলে যে আমরা এমনই করি, যার ভিডিওতে বেশি ভিউ থাকে বেশি লাইক থাকে আমরা সেটাই দেখি, সেটাতেই লাইক কমেন্ট করি। আর যার ভিডিওতে থাকে না তার যতই ভালো হোক আমরা কিন্তু সেটা সরিয়ে দিয়ে চলে যাই। তো এই জিনিসটা আমিও আগে করতাম, কিন্তু এখন সেই জিনিসটা আমি আর করি না, কারণ আমি নিজে এই রাস্তায় এসে বুঝতে পেরেছি যে একটা ভিডিওর পেছনে কতটা মেহনত করতে হয়, কতটা কষ্ট করলে সে মানে সারা দিনটা কতটা কষ্ট করলে একটা ব্লগ বানায়। তো সেটা যখন থেকে আমি বুঝতে শিখেছি আমি কিন্তু আর এই জিনিসটা করি না। তো আমার পাশে যদি তোমরা থাকো অবশ্যই আমি তোমাদেরকে আগে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তার জন্য কিন্তু তোমাদের সাপোর্ট আমার অনেক লাগবে। তো প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। কথা বলতে বলতে এইদিকে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে। এখন সময়টাই 1:15 বাজে, মাও নামাজ পড়ছে। এবার কিন্তু মাকে আর বাবুকে খেতে দিয়ে দেবো, তারপর কিন্তু আমি স্নান করতে যাব। তো আমার না একটু এক্সট্রা কাজ বেশিই থাকে, সেই জন্য আমি একটু লেট করেই যাই। যেহেতু সামনে রোজা আসছে সেই জন্য আমি একটু একটু করে বাড়ির সব কাজ কমপ্লিট করে রাখছি। তো আমি না দুপুরে যদি খাওয়া দাওয়াটা আগে করে নিই তাহলে আর কাজ করতে পারি না, সেই জন্য দুপুরের খাওয়াটা একটু বেলা করে খেলেও আমার অসুবিধা হয় না। তো আমি কাজটা পুরো কমপ্লিট করেই খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, এরপর উঠে চলে আসলাম কিন্তু ডিমার্টে। তো ডিমার্টে এসেছিলাম আগের দিনের বাজার করতে, যে মান্থলি আমি গ্রসারি বাজার করেছি। তো সেই ভ্লগটা আমি অলরেডি ছেড়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখতে পারো। আশা করি তোমাদের সেই ভ্লগটা অনেক ভালো লাগবে। আর একটা টি শার্ট রাজা নিয়েছিল, সেটা না একটু দাগ দাগ ছিল, যেটা বাড়িতে গিয়ে দেখলাম। তো ওটা এক্সচেঞ্জ করতে এসে আবার অনেক কিছু পছন্দ হয়ে গেল, যেগুলো দরকার ছিল সেগুলো এখন এখানে কিনে নিচ্ছি। ময়দার জিনিস তার উপরে ফের স্টোর করা। আমি তোমাকে বানিয়ে দেবো ঘরেতে, লাচ্চা পরোটা আমি বানিয়ে দেবো। আইসক্রিম আগে আমি বানিয়ে দেবো বলেছি তো, না আমি বানিয়ে দিই না, কে বানিয়ে দেয় তোমাকে? আরে ঠিক আছে, এমনি তুমি বাইরের খেয়ে উল্টে পড়ছো। চলো চলো, क्या सरप्राइज? ये चाहिए? हाँ चाहिए, देखो इसमें लेके जाओगे स्कूल में, लेके जाओगे? हाँ मेरी फेवरेट पे ये केक फेवरेट है। ये केक नहीं है। अरे मम्मी एक ही सब खत्म हो जाएगा। अच्छा रुको, ले लेंगे फिर। एक्सपायर डेट देख लेती हूँ पहले। हाँ चलो ठीक है। हाँ एक्सपायर तो ठीक है। हाँ ठीक है, खराब नहीं है ये एक्सपायर नहीं हुआ, ये तो खराब नहीं हुआ। हाँ खराब हो जाए तो हाँ दांत खराब हो जाए तो वो तो उल्टी आता नहीं। ये पीछे मम्मी ये केक था तो चलो ये फाइट हो गया। अच्छा ठीक है। কি করছো তুমি এখন? এসব কি ছোট ছোট এই এসনে কি করো? আর ওইটা 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 ছোট ভাইটা? বাহ ঠিক। চলো চলো, লেট হয়ে গেছে অলরেডি, এত অ্যানাউন্স করছে। প্রাইস দেখো। হ্যাঁ তো ভারী, লেকিন কোনো বেশি ইউজ করতে পারবে না। এই দুটো তো আমি ইউজ করতেই পারবো, এটা না করতে। ঠিক আছে চলো, তুমি নিয়েই যাচ্ছ এসব? ওইটা মায়ের জন্য নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, কাল সকালে আন্ডা সেদ্ধ করবে। চলো।
এই ছোট ছোট ননস্টিক কড়াগুলো না এত সুন্দর লাগছিল, আমি 3টে নিয়েছি আমার কিচেনের জন্য, একদম ছোট ছোট, আমার বেশ সুন্দর লাগছে দেখতে, তো ওগুলো নিলাম। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কেমন লাগলো জানিও।